নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। সকালবেলায় ছোটো ছেলেকে দুধ খাওয়ানো হয়ে গেছে আর চা নিয়ে বসে পড়েছি। চা খেয়ে এই দেখেন, ওই এই বড়োটা চলে গেছে ওই ঘরে, আর এইটা হাফ এখানে, হাফ খাটে লটকে রয়েছে আর হাফ নিচে। ঘুম চোখে তো এখনও উঠছে না, আর বড়োটা ওইখানে চলে গেছে শুতে। আমি এই ঘরের বিছানাটা গুছিয়ে নেবো, কিছুটা কাজ করে নিয়ে বন্ধুরা চান করে পুজো দেবো, তারপর রান্নার দিকে যাব। তা বোন বললো যে সবাই আগে খেয়ে নে টিফিন। আর বাজারও চলে এসছে, এখানে ছোলার ডাল আছে, পরোটা আছে, কালকে রাত্রিবেলা করেছিলাম, তাই সবাই একসাথে বসে খেয়ে নিলাম। আর বাজার কি এনেছে আর কি রান্না করব পরে দেখাচ্ছি, সঙ্গে থাকুন। আর এখানে কুমড়োটা ধুয়ে রেখে গেলাম, কুমড়ো আর আলু খেয়ে কুমড়ো আর আলুটা ধুয়ে রেখে গেলাম, জলটা ঝরবে। আর এখানে আমটাও সেদ্ধ রেখে পড়ে গেলাম, চান করতে যাব। আর আজকে মাংসটা, আজকে না বন্ধুরা চিকেনটা অন্যরকমভাবে করব। আজকে নারকেল রেখেছি একটু, সেটা দিয়ে করব, নারকেল দিয়ে চিকেনটা করব। আর এখানে আম রয়েছে, আচার করবো ভাবছিলাম, কিন্তু আজকে আর হবে না। এখানে মাছ আছে আর একটু মাংস আছে। মাংস আমি একবেলার মতন আনতে বলেছিলাম, আর ছোটো নাতি তো মাংস খেতে পারবে না, ওর জন্য মাছ। আর এখানে একটু বেগুন, পটল, আলু সব নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম। চান করে পুজোটা দিয়ে নেব আগে, বাসনটা ধুয়ে আনলাম আগে। তা আজকেও দেখেন দুটো নীলকণ্ঠ ফুল হয়েছে গাছে, কালকে আবার একটা জবা ফুলও হবে। আর এখানে বন্ধুরা পুজোটাও দেওয়া হয়ে গেল। এবার সোজা আমার যেতে হবে রান্নার জায়গায়, রান্না করতে হবে। টিফিন খাওয়া হয়ে গেছে সবার, চিন্তা নেই, এবার সবাই যে যার মতন কাজ করবে, আমি রান্না করব। ছোটো ছেলের খাবারও হয়ে গেছে। আর এখানে দেখেন রসুন, কাঁচা লঙ্কা এইসব দিয়ে আজকে চিকেনটা বানাবো, আলু দেবো না। এখানে অল্প একটু নারকেল রেখে দিয়েছিলাম। সবার ফার্স্টে দুধ জাল বসিয়ে দিয়েছি। আর এখানে এই বন্ধুরা দেখেন এখন ধনে পাতার কী দাম, এই 15 টাকার ধনে পাতা। আর এখানে কড়াইটা বসিয়ে দিলাম, আগে কুমড়োটা করে নেব। আর এখানে একদম খালি যাবে না গ্যাস, আজকে পরপর পরপর করে যাব। আর এখানে ছেলের দুধের বোতলও ফুটাতে দিয়ে দিয়েছি। আর এখানে মাংসটা ধোয়া হয়নি এখনও, রাখা আছে। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিলাম। কুমড়ো আলু ভাজা ভাজা মতন করব। হ্যাঁ, যেমন এটা রুটির সাথেই ভালো লাগে, কিন্তু আমরা আজকে ভাত দিয়ে খাবো। আজকে ভাত খাবো, বাঁশকাঠি চালের ভাত খাবো। আর এই কুমড়োটা ভাজবো, বেশ ভালো লাগে খেতে, নিরামিষ তরকারি এটা। আর এখানে বোতলটা ফুটে গেছে, নামিয়ে নেব। আর বন্ধুরা এই যে ধনে পাতা দিয়ে মশলাটা করব, করে তার সাথে আরেকটু মশলা দেব। আর এখানে কড়াই বসিয়ে দিলাম, এখানে কুমড়োটাও বসিয়ে দিলাম। এখানে তোমার বেগুন, ছোট ছোট বেগুন বন্ধুরা করে নিলাম ভাজা। আর এখানে দেখেন নারকেল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এসব দিয়ে ভালো করে নেড়ে নিলাম। আর এটাও ভাজা হয়ে গেছে, রেখে দিয়েছি। কুমড়োটাও হয়ে গেল বন্ধুরা কথায় কথায়। আর এখানে ধনে পাতা তো রয়েছে, এটা গরম তো এখন এর মধ্যে রাখবো, ঠান্ডা হলে তারপরে মিক্সি করব। আর এখানে রেখে উঠিয়ে রাখলাম এটা। আর এর সাথে একটা গোটা টমেটো দেবো, একটা টমেটোই দেবো, কেন মাংস অল্প আজকে, ওই জন্য একটা টমেটো দেবো। আর মাংসতে জানেন অনেকে টমেটো খায় না, কিন্তু আমরা একটু দিই, ভালো লাগে এই যা। আর এখানে যে চালটা হালকা হাতে একটু ধুয়ে নেবো, ধুয়ে নিলে কী হবে, আর 20 মিনিট 15 মিনিট ভিজিয়ে রাখবো একটু, তাহলে ভাতটা ভালো হবে। আর এখানে চাটনিটাও করে নেবো। চাটনিটা আমটা আগে সেদ্ধ করে গেছিলাম চান করতে যাওয়ার আগে। আমটা আজকে কিন্তু আমের চাটনিতে বন্ধুরা হলুদ দেবো না, এমনি করব। 5 ফোড়ন দিয়েছি আর লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি আগে, জলটা ফেলে দিয়ে এই যে দিয়ে দিলাম আমটা দিয়ে আর একটু লবণ দেবো, কেননা লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম অল্প, আর একটু লবণ দিয়ে এবারে জল ঢেলে দিয়েছি। জল ঢেলে এই যে খানিকটা চিনি দেবো, চিনিটা দিয়ে এবার ভালো করে ফোটাবো এটাকে, যত সময় না ওই শ্বাসের মধ্যে একদম পুরো চিপচিপে ভাব হয়, তাহলে এটা। আর এর মধ্যে একটু কিশমিশ কাজু বাদাম দিয়ে দিয়েছি। আর এখানে জলটা দেখেন ফুটে গেছে ভাতের, চালটাও দিয়ে দিলাম বেশ। চালটা আর এই ভাতটাও কিন্তু ঝুরো ঝুরোই করতে হবে, না তো বাজে লাগবে খেতে। আর ভাতটা হয়েও গেছে, এখানে দেখেন ভাতটা পুরো রেডি একদম। আর এর থেকে বেশি সেদ্ধ করলে কি গলে যাবে, মানে কি গায়ে গায়ে লেগে যাবে, ওই জন্য নামিয়ে দিলাম ভাতটা। আর এখানে মাংসটা, বন্ধুরা আমি না মশলা মাখিয়ে মাংসটা করি না, আগে চিকেন করলে কি করি, আগে তেলে
একটু লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিই, ভালো করে না মানে অর্ধেক সেদ্ধ মতন ওখানেই হয়ে যায়, সাতলানো মতন আমি ওটা করে নিই। আর এখানে সব রকম মশলার সাথে যে এই মশলাটা তো আমার বানানো হাতে, ওই জন্য এই মশলাটা 1 চামচ দিয়েছি। ওই যেটা মিক্সি করেছি ওর সাথে জিরের গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর ওই মশলাটা দিয়েছি, আর একটু হলুদ দিয়েছি, আর কিছু না। আর তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর পেঁয়াজ। তারপরে ওই মশলাটা দেবো, পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়ে আগে, তারপরে মশলাটা দেবো। আর এখানে এই যে দেখেন পুরো রেডি একদম। এই আমি এরকম করে তারপরে মশলা দেবো কিন্তু। আর ওইটা মাংসটা তো ওরকম মোটামুটি হয়েই গেছে। আর এখানে মশলাটা এখানে একটু অল্প কষিয়ে না মাংসটায় দিয়ে দেবো। তাহলে এইবারে আস্তে আস্তে করে করতে হবে। আর বেশি জোরে দিলে মশলাটা পুড়ে যাবে আর গন্ধটাও চলে যাবে। এর যে একটা সুন্দর গন্ধ না বন্ধুরা, কি বলবো। মানে আমি যে গন্ধটা পাচ্ছি আমার খুব ভালো লাগছে। আর এখানে দেখেন মশলাটা ঢেলে দিয়েছি মাংসর মধ্যে। এর মধ্যে কিন্তু বন্ধুরা জল দেবো না, আর একদম কম আঁচ করে রেখেছি। এটাকে ঢেকে 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 খালি একটু মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে লেগে না যায়। একবার দেখে নিলাম হয়নি, আর এইবারে হয়েছে। একটু রাখবো মাখা মাখা, না তো আবার ভাত দিয়ে খাবো, তো আজকে আবার ডাল হয়নি। তাই এটা দিয়ে মোচা মোচা ভাত খেতেই ভালো লাগবে বন্ধুরা। এটা আর এর যে একটা গন্ধ না, এই গন্ধেই খাওয়া হয়ে যাবে। আজকে বড় নাতিকে আগে খেতে দিয়ে দিতে হবে, ওর মা এখনও চান করে পারিনি। আমি বললাম তুমি আগে খাও, ও আবার টিভি দেখবে খাবে। এখানে ভাত আছে, এখানে ও তো পটল ভাজা বেগুন ভাজা খাবে না, কুমড়ো ভাজা আছে, আলু ভাজা আছে, চাটনি আছে, মাংস আছে। বন্ধুরা আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।